তো আমরা গামিতে যে ওয়াট কয়েনটা মাইনিং করছি, ওয়াট কয়েনটা আপনি এখন ক্লেম করে নেবেন, মানে আপনি চেক করে দেখবেন কত আপনি পয়েন্ট পাইছেন বা কয়েন পাইছেন। তো ফার্স্ট অফ অল এসে যে এখানে নিচে দেখেন ওয়াট ড্রপ একটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেখানে আনলক ইয়ার ড্রপ, এখানে আনলক ইউর ইয়ার ড্রপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে দেখতে পারবেন আপনার কত ব্যালেন্স ছিল, এই ব্যালেন্স থেকে কনভার্ট হয়ে আপনার এত ওয়াট হয়ে গেছে, আর আপনি সেল করতে পারবেন এটাই। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে যেহেতু আমি বের হয়ে গেছিলাম, ওখানে কন্টিনিউ দিয়ে যেহেতু আমি বের হয়ে গেছি, তো এখন আবার বটে ঢুকবেন। ঢুকে এসে এখানে আবার এই ওয়ার্ড্রপ আইসা এখানে সেট ক্লেম টাইপ এখানে একটা ক্লিক করবেন। সেট ক্লেম টাইপে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে 5.1 করে একটা এক্স পাবেন, আর একটা হচ্ছে 1.5x করে পাবেন। এখন এই জিনিসটা কি, প্রায় 5x বা 1.5x জিনিসটা কি বোঝাতে যাচ্ছে, মানে বোঝাতে চাচ্ছে মানে আপনার যদি মানে সাপোজ আপনার যদি 500টা টোকেন থাকে, সো ওই 500 থেকে আধা ধরেন ধরেন 250 হচ্ছে আপনি ইনস্ট্যান্ট পাবেন, এরকম কিছু একটা। হ্যাঁ, মানে এই যে 23 তারিখে যে লিস্টিং হবে, ওই লিস্টিং টাইমে আপনি 250টা পাবেন যদি আপনি এটা সিলেক্ট করেন। 250 সামথিং পাবেন আর কি যদি এই 1.5x সিলেক্ট করেন। ধরেন সাপোজ সম্ভবত হিসাব করলে অ্যাভারেজ 300 কয়েন, ধরেন 300 কয়েন পাবেন লিস্টিং টাইমে। আর বাকি যে 200 বা 300 যে কয়েনটা বাড়তি থাকবে, সেটা হচ্ছে আপনাকে 3 মাসের মধ্যে দিবে, 3 মাসের মধ্যে দিবে, বুঝতে পারছেন? আর যদি আপনি এখানে 5xটা সিলেক্ট করেন, তাহলে দেখা যাবে যে আপনাকে প্রথম মানে আপনার যখন লিস্টিং হবে ওই লিস্টিং মোমেন্টে আপনাকে দিবে কম, লাইক হয়তো 500 থেকে আপনাকে দিবে হয়তো 150 বা 200 কয়েন দিবে। আর যদি 3 মাস পর নেন, তাহলে আপনাকে অনেক বেশি করে রেওয়ার্ড দিবে, মানে এক্সট্রা আপনাকে বোনাস সহ অ্যাড করে দেবে। লাইক এই যে দেখেন, যদি আপনি 344টা আপনি উইথড্র করেন 3 মাস পরে আপনি অলমোস্ট 3165টা পাবেন, এরকম কিছু একটা সামথিং। যদি টোটাল আপনার 3500টা থাকে, যদি টোটাল 3500টা থাকে, সেখান থেকে আপনি প্রথম মাসে মানে লিস্টিং টাইমে আপনি 344টা পাবেন। আর 3 মাস পর বা 3 মাসের মধ্যে এরকম কিছু একটা, না সরি, আফটার 3 মান্থস, সো 3 মাস পরে আপনি বাকিটা পাবেন। সো এত হিসাব নিকাশ বাদ, আমার এত ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই, আমি চুপ করে নিচেরটা দিয়ে দিব, বুঝছেন? আচ্ছা, এখন নিচেরটা যখন দিবেন, এই যে আমি নিচেরটা এখন সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্টিনিউ দিবেন, কন্টিনিউ। এরপর আপনি এখানে যে আই উইল জয়েন মুন ক্লাব এখানে দেওয়ার দরকার নাই, ইয়েস আই এম শিওরে দিয়ে দিবেন। ইয়েস আই এম শিওরে দেওয়ার পরে দিবেন এখানে ডিপোজিট টু বিটগেট। আমার যেহেতু বিটগেট এক্সচেঞ্জ আছে, সো আমি ডিপোজিট করব আমার এক্সচেঞ্জে। কিন্তু আপনার যদি ডিপোজিট এক্সচেঞ্জার যদি না থাকে, তাইলে আপনি চাইলে এখানে ক্লেম টু ওয়ালেটে দিয়ে আপনি ওয়ালেটে ক্লেম করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আমার যেহেতু এক্সচেঞ্জার আছে, আমি সুন্দর করে ডিপোজিট টু বিটগেটে করবো। এই যে দেখেন আমার ফাইনাল অ্যামাউন্ট হচ্ছে এত। আচ্ছা, ওকে ফাইন। এখন আমি ডিপোজিট টু বিটগেটে ক্লিক করলাম। বিটগেটে ক্লিক করার পরে ইয়েস আই হ্যাভে দিলাম। দেওয়ার পরে এখানে আমার বিটগেট ইউআইডি দিতে হবে, এখন অ্যাড্রেস বসাতে হবে। এখন এগুলো কোথায় পাবো? এখন আমি চলে যাবো আমার ডিপোজিট বিটগেটে। এই যে বিটগেট এক্সচেঞ্জার, এটা আপনারা কিন্তু আবার বিটগেট ওয়ালেট না, এক জিনিসটা কিন্তু। এবারে যে এখানে এই লোগোতে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করে এসে দেখবেন আপনার এখানে ইউআইডি আছে, এই যে এটা হচ্ছে আমার ইউআইডিটা আমি কপি করে নিলাম। আচ্ছা, কপি হলো। এবার হচ্ছে সার্চ করবেন এখানে অ্যাসেট অপশনে এসে উপর এখানে চেক করবেন স্পটে বা অ্যাড ফান্ডসে দিলে হবে। দেন এখানে সার্চ করবেন ডিপোজিট ক্রিপ্টো, সার্চ করবেন ওয়াট সার্চ করছেন, দেখছেন এখানে দেখতে পাচ্ছেন ওয়াট কয়েন চলে আসছে। ওকে ফাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে দেখতে পারবেন এখানে এই যে অ্যাড্রেসটা, এটাই হচ্ছে আমার মেইন, এই অ্যাড্রেসটা কপি করে নিলাম। ওকে, এখন এখান থেকে আমি বের হয়ে যাই। এই যে আমি টেলিগ্রামে ঢুকে আবার দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা, অর্থাৎ ইউআইডি এবং অ্যাড্রেস বসানোর পরে কনফার্ম করে দিছি। কনফার্ম করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্লেম কনফার্ম চলে আসছে। হ্যাঁ, তো এই হচ্ছে কাহিনী। এটা মানে বুঝবেন যে অল ডান, তারপর ক্লোজ করে দেবেন। আচ্ছা, ক্লোজ। এখন আপনারা যাদের বিটগেট এক্সচেঞ্জার আছে, এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন। আর যদি এক্সচেঞ্জার না থাকে, তাহলে এই যে উপরে যে ওয়ালেট কানেক্ট করছেন না, এই ওয়ালেটে আপনি উইথড্র নিতে পারবেন। ওখানে যে নিচে সেকেন্ড অপশন ছিল না, ক্লেম ওয়ালেট, ওই ক্লেম ওয়ালেটে ক্লিক করে আপনি সেকেন্ড অপশনটা দিয়ে ক্লেম টু ওয়ালেট দিয়ে আপনি আপনার ওয়ালেটে উইথড্র করতে পারবেন নিশ্চিন্তে। জিনিসটা একটাই হবে, একই। ঠিক আছে, তো এই হচ্ছে কাহিনী। ওকে ফাইন।